বাংলাদেশের প্রশাসন 2014 সালে, 2018 সালে, 2024 সালে যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে যে আমলাতন্ত্র, সেখানে যে ডিসি তখন দায়িত্ব পালন করে, এসপি তখন দায়িত্ব পালন করে যে ইউনো যারা ছিলেন, যারা এই অবৈধ নির্বাচনগুলোকে, রাতের ভোটে নির্বাচনগুলোকে যারা অনুষ্ঠিত করার জন্য যারা সাহায্য করেছেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা এখন অনেক বড় বড় পদে বসে আছেন। আমি দেখতে পেলাম, পত্রিকায় দেখতে পেলাম তাদের অনেকেই নাকি প্রমোশনের জন্য খুব ঘোরাঘুরি করছে, দাবি দফা তুলেছে। আরে প্রমোশন তো দূরের কথা, 14 সালে কি আকাম করছো, 18 সালে কি আকাম করছো, 24 সালে কি আকাম করছো, সে আকামের জন্য জবাবদিহি করতে দুইজন ব্যক্তিকে কেবল ধরেছেন, নুরুল হুদা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এবং হাবিবুল আউয়াল, নুরুল হুদা দুইজনে কি অবৈধ নির্বাচন করতে পেরেছে? জনগণের ভোটাধিকার কেড়ে নিচ্ছেন দুইজন মানুষ মাত্র। বাকিরা ওই ডিসি যদি সাহায্য না করতো, ওই রিটার্নিং অফিসার যদি বলতো, যদি সার্টিফিকেট না পাঠাতো যে নির্বাচনে 110% ভোট পড়েছে, এই কথা তো ডিসি এসপি যারা ছিল নির্বাচনের দায়িত্বে তারাই তো করেছে। তাদেরকে কারাগারের বাইরে রেখে, তাদেরকে প্রশাসনের চেয়ারে বসিয়ে শুধুমাত্র দুইজন ব্যক্তিকে সাজা দিলে আর গলায় জুতার মালা পরালে তো হবে না। সুতরাং প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে সমস্ত লোক ঘাপটি মেরে আছে, যারা 14, 18, 24 অবৈধ নির্বাচন করিয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে যারা শেখ হাসিনাকে সাহায্য করেছে, তাদেরকে চাকরি থেকে বিদায় দিতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশে বহু যুবক আছে, বেকার যুবক আছে, চাকরির কোনো সমস্যা নাই, নতুন করে চাকরি দেন। আর এই সমস্ত আওয়ামী মাল যেগুলো আছে, এগুলোকে প্রশাসন থেকে, সচিবালয় থেকে এগুলোকে বিদায় করেন।